নমস্কার বন্ধুরা, আজকের আমরা নাম্বার সিরিজ চ্যাপ্টারটা প্র্যাকটিস করার চেষ্টা করব। তো নাম্বার সিরিজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এনেছি যেগুলো আগত পরীক্ষায় আমাদেরকে অনেক সাহায্য করবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে এটাই বলি যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর পারলে একটা শেয়ার করো। আর প্রত্যেকবারের মতো এটাই বলার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও, আমি আমার ভুল দ্বিতীয়বার শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকের আমাদের চ্যাপ্টারের প্রথম অঙ্ক যে বলছে যে 12, 31, 59, 114, 214 এখানে কত হবে? তো প্রথমে আমাদের নাম্বার সিরিজ করার আগে প্রথম যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে গ্যাপ লাগিয়ে দেখতে হবে। তো 12 থেকে 31 এর গ্যাপ হচ্ছে আমার 19, 31 থেকে 59 এর গ্যাপ হচ্ছে আমার 28, 59 থেকে 114 এর গ্যাপ হচ্ছে আমার 55 এবং 214 থেকে 224 এর গ্যাপ হচ্ছে আমার 100। আর আমরা এই গ্যাপটা আমরা জানি না। তো এর পরের গ্যাপটা হচ্ছে 19 থেকে 28 9 এর গ্যাপ, এটা থেকে 28 থেকে 55 27 এর গ্যাপ, এটা থেকে এটার গ্যাপ হচ্ছে 45 এর গ্যাপ। তো এবার দেখো 9 থেকে 27 এর গ্যাপ হচ্ছে 18, 27 থেকে 45 এর গ্যাপ 18, অবশ্যই 45 থেকে এখানের গ্যাপটাও 18 হওয়ার কথা। 45 থেকে 18 হলে এটা হবে 63, 100 থেকে 63 হলে এখানে হয়ে যাবে 163। এবার 214 প্লাস 163 377। তো 377 হচ্ছে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। এরপরে আমাদের দ্বিতীয়টা যে 17, 9, 29, 21, 65, 57 কোশ্চেন মার্ক। তো 17 থেকে এখানে দেখছি একবার বাড়ছে একবার কমছে। তো যখন এই কনসেপ্টটা থাকবে তখন আমরা কি করব, চেষ্টা করব একটা করে বাদ দিয়ে দিয়ে করা। তো এখান থেকে যদি আমি 17 থেকে 29 নিই তাহলে এটার গ্যাপ কত? 12 গ্যাপ। 29 থেকে যদি 65 নিই এটার গ্যাপ কত? 36 গ্যাপ। 65 থেকে এইটা কত হবে সেটা আমার জানা নেই। তো এখানে দেখতে পাচ্ছি 12 থেকে 36 হয়েছে কতর গ্যাপে? 3 গ্যাপে। 3 গুণিতক 3 12 36। তো এটাকেও যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 36 3 আমার হয় 100, 108। তো 65 সঙ্গে যদি 108 যোগ করি দেখবো আমার অপশন মেলে কিনা। 65 প্লাস 108 মানে 160, 165, 65, 65 8 মানে 173। আমাদের 173 যদি অপশনে থাকে, দেখি 173, হ্যাঁ অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের অঙ্কটা 3, 14, জিজ্ঞাসা 16, এখানে আছে -1 আছে, 18 -3। তো এখানে দেখছি সংখ্যাটা একবার বেড়েছে আবার বেড়েছে কমেছে। এখানেও কনসেপ্টটা হচ্ছে এটাই, একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে। 14 থেকে 16 হয়েছে +2, 16 থেকে 18 হয়েছে +2। তো 3 থেকে যদি আমি এটা যেহেতু +2 আমি যদি এটা -2 করি তাহলে আমার হতে পারে 1 হবে। 1 থেকে যদি আবার -2 করি তাহলে আমার -1 হবে। আবার 1 থেকে যদি আমি -2 করি তবে আমার -3 হবে। তো এখানে এক কোথায় আছে? অপশন এ হবে রাইট অ্যান্সার। এর পরেরটা 8,
13, 21, 34, 55, জিজ্ঞাসা। এখানে দেখো 8 থেকে 13 গ্যাপ কত? 5 গ্যাপ। 13 থেকে 21 গ্যাপ কত? 13 থেকে 21 8 গ্যাপ। 21 থেকে 34 গ্যাপ কত? 21 থেকে 34 গ্যাপ হচ্ছে তোমার 13 গ্যাপ। 34 থেকে 55 গ্যাপ কত? 21 গ্যাপ। তো এখানে আমরা একটা দেখতে পারি 5 থেকে 8, 3 8 থেকে 13, 5 13 থেকে 21, 8 গ্যাপ। এখান থেকে যদি 13 গ্যাপ করি তাহলে হবে 34। তো 55 থেকে 55 যোগ 34 করলে কত হচ্ছে আমাদের? 55 যোগ 34 মানে 4 5 9, 9 ইউনিট ডিজিটে, মানে 89 হবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন বলছে যে 2 5 11, 2 5 11, 23, 47, জিজ্ঞাসা 191। তো এখানে দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান আমাকে জিনিসটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এখানে কতর গ্যাপ? 3 গ্যাপ। এখানে কতর গ্যাপ? 6 গ্যাপ। এখানে কতর গ্যাপ? আপনার হচ্ছে 12 গ্যাপ। এখানে কতর গ্যাপ? আপনার 24 গ্যাপ। এখানে কত আমি জানি না, এখানে কত আমি জানি না। তো 3 থেকে 6 হয়েছে মানে ইন্টু 2, 6 থেকে 12 হয়েছে ইন্টু 2, 12 থেকে 24 হয়েছে ইন্টু 2, 24 থেকে আবার যদি ইন্টু 2 করি 24 দুগুণে 48 হয়। তো 47 আর 48 আর এটা 16 মানে 5 ইউনিট ডিজিটে 5 হচ্ছে 95 আর 85 আছে। তো আমরা এটা যোগ করে দেখবো। 48 আর 47 হবে 95। তো 95 হবে অপশন সি। অপশন সি হবে রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন 9, 25, 53, 157, 319 কত হবে? তো এখানে দেখো সংখ্যাটা কন্টিনিউ বেড়ে বেড়ে গেছে। সংখ্যাটা কন্টিনিউ বেড়ে বেড়ে গেছে। তো এটাকে আমরা করতে পারি, দেখি এটা হয় কিনা। 9 ইন্টু 3, 3 লং 27 মাইনাস 2। এটাকে আমরা করতে পারি 25 ইন্টু 2 প্লাস 3। তারপরেরটা করতে পারি আমরা 53 ইন্টু 3 মাইনাস 2। তারপরেরটা আমরা করতে পারি 157 ইন্টু 2 প্লাস 3। তো তারপরেরটা আমরা করতে পারি 319 ইন্টু 3 মাইনাস 2। তো 319 ইন্টু 3, 3 লং 27 মানে 7 থেকে আবার 2 মাইনাস, সরি আমার কোথাও একটা ভুল হচ্ছে। এটা 319 হবে না, এটা হবে 317। 317 হলে তবে এটা ঠিক হবে। এটা হবে 317। তাহলে হবে 3 7 21, 21 থেকে 2 কম করে মানে লাস্টে ইউনিট ডিজিট 9 আসছে। ইউনিট ডিজিট 9 কোনটা আসবে? 949। 949 হবে সঠিক অ্যান্সার। তো এটার কনসেপ্ট হচ্ছে এটাই যে যে সংখ্যাটা আছে সংখ্যাটার সঙ্গে একবার 3 গুণ 2 বিয়োগ আর তার পরের সংখ্যাটার সঙ্গে 2 গুণ 3 যোগ। তো এটাই কনসেপ্ট করে কন্টিনিউ এগিয়ে গেছে নাম্বারটা। এর পরেরটা 23, 32, 67, 76, 155,
164, জিজ্ঞাসাটা কত হবে? তো এখানে দেখো, এখানে 23 থেকে 32, দেখো একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে 23 থেকে 67 গ্যাপটাও আমার 44 হচ্ছে, সেম টু সেম 32 থেকে 76 গ্যাপটাও 44 হচ্ছে। এই প্রসেসটা আবার করলে 67 থেকে 155, এই যে গ্যাপটা আমার আসছে 88, আর সেম টু সেম 76 থেকে আমার 164 গ্যাপটাও আসছে 88। তো 44 দুগুণে 88, 88 দুগুণে কত হয়? 176। তো 155 সঙ্গে যদি আমরা 176 যোগ করে দিই, তাহলে কত হবে? 6 5 11, মানে ইউনিট ডিজিটে 1 আছে। ইউনিট ডিজিটে যখন 1 থাকবে তার মানে অপশন সি, লাস্টে ইউনিট ডিজিটে 1, মানে অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরের অঙ্ক 6 12, 24, 48, জিজ্ঞাসা 192। তো এইটা আমরা পুরো স্পষ্টই দেখতে পাচ্ছি, প্রত্যেকটা 2 করে গুণ আছে। 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48, 48 দুগুণে কত হয়? 96, 96 দুগুণে হয় 192। তো এখানে 96 হবে সঠিক অ্যান্সার, 96 আছে অপশন বি তে। তারপরের প্রশ্ন 5, 48, 7, 44, 13, জিজ্ঞাসা। এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি একটা থেকে আরেকটা বড় হচ্ছে, তারপরেরটা ছোট হচ্ছে। তো আমরা এটাকে কি করব? গ্যাপ গ্যাপ দিয়ে করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 7, 5 থেকে 7 হচ্ছে +2, 7 থেকে 13 হচ্ছে কি? +6। তো 2 থেকে 6 কত হচ্ছে? +4। সেম টু সেম 48 থেকে 45 হচ্ছে কত? -4। -4। তো এখানে আমাকে কি করতে হবে? এইটা যেহেতু +4 এসেছে, তো এখানে আমাকে কি করতে হবে? -4 এর গ্যাপ করতে হবে। তো -4 -4 মানে -8। তো 44 থেকে -8 হলে আমার হবে 36। 36 কোথায়? 36 হবে রাইট অ্যান্সার। এরপরে 10-এরটা 8, 27, 46, 65, জিজ্ঞাসা 103। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 27 এর গ্যাপ কত হচ্ছে? 8 থেকে 27 এর গ্যাপ হচ্ছে 19। 27 থেকে 46 এর গ্যাপ হচ্ছে কত? এটাও 19 হচ্ছে। 46 থেকে 65 এর গ্যাপ কত আসছে? 19। তার মানে সবগুলো 19 এর গ্যাপ হবে। তো 65 আর 19 এ যোগ করে দিলে আমার হবে, নাহলে ইউনিট ডিজিট 4 আসছে, মানে 84। 84 কোথায়? অপশন এ ইজ রাইট। তো 84 থেকে 103, এটাও 19 হচ্ছে। এরপর 11টা 16, 37, 79, 142, 226 কত হবে? তো 16 থেকে 37 এর গ্যাপ কত? +21 এর গ্যাপ। 37 থেকে 79 কত গ্যাপ? 37 থেকে 79 হচ্ছে +42 এর গ্যাপ। 79 থেকে 142 এর কত গ্যাপ? +63 গ্যাপ। 142 থেকে 226 এর কত গ্যাপ? +84 গ্যাপ। তো এবার দেখো 21 থেকে 42 এর গ্যাপ কত? +21। 42 থেকে এটাও +21, এটাও যদি +21 হয়, এটা থেকে +21 করলে কত আসছে আমাদের? 84 সঙ্গে যদি এই 84 সঙ্গে আমরা যদি +21 করি, আমাদের আসছে 105। 226 আর 105 হয়ে যাচ্ছে 300, 305 31, মানে ইউনিট ডিজিটে 1 আসছে। ইউনিট ডিজিটে 1 আসা মানে অপশন এ হবে রাইট অ্যান্সার, মানে 331 হবে এটা।
এর পরবর্তী অঙ্ক আমাদের রিজনিং। 18, 23, 32, 37, 46, এটা কত হবে? তো 18 থেকে আমাদের 23 এর গ্যাপ কত? 18 থেকে আমাদের 23 এর গ্যাপ +5। 23 থেকে 32 এর গ্যাপ আমার কত? +9। 32 থেকে 37 আমার কত বেড়েছে? +5। তারপরে 32 থেকে 37 থেকে 46 বেড়েছে কত? +9। তো অবশ্যই এটা কি হবে? +5 বাড়বে। তো +5 বাড়লে এটা হয়ে যাবে 51। 51 কোথায়? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। তো এর পরের অঙ্ক 52, 49, 45, 40, 34, 27, তো কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি 52 থেকে 49 হয়ে গেছে -3। 49 থেকে 45 -4। 45 থেকে 40 হয়ে গেছে -5। 40 থেকে 34 হয়ে গেছে -6। 34 থেকে 37 হয়ে গেছে -7। এটা অবশ্যই -8 হবে। তো -8 হলে এটা হবে 27 থেকে -8 হলে 19। 19 কোথায় আছে? অপশন বি হবে রাইট অ্যান্সার। এর পরেরটা 120, 361, 1084, 1251, 9760। তো পরবর্তীটা কি হবে? তো 120, তো 120 ইন্টু 3 করলে আমার কত আছে? 360 আছে। +1 করলে আছে 361। 361 ইন্টু 3 করলে আমার আছে 1083, +1 করলে আছে 1084। 1084 ইন্টু 3 করলে আমার আছে 1250, +1 করলে 1084 ইন্টু 3 করলে আমাদের আছে 3252, +1 করলে হবে 3253। সেম টু সেম এটাকে 3 +1 করলে আমার এটা আসবে। তো অবশ্যই এটাও ইন্টু 3 +1 করলে এখানে জায়গা নেই, তো সেই কারণে এখানে করব আমরা 9760 ইন্টু 3 করলে আমার আসবে 29280। 29280, তার সঙ্গে 1 যোগ করলে হবে 29281। 29281 আমার কোথায় আছে? অপশন ডি হবে রাইট অ্যান্সার। এর পরবর্তী থেকে 15 নম্বরটা হচ্ছে 506, 250, জিজ্ঞাসা 58, 26, 10। তো 506 থেকে 250 গ্যাপ হচ্ছে দেখতে পাচ্ছি 250, 250, 500, 256 গ্যাপ দেখতে পাচ্ছি। তো 506 কে যদি আমি ভাগ 2 করি তাহলে আমার হয়ে যাবে 253। 253 থেকে যদি আমি -3 করি তাহলে হয়ে যায় আমার 250। সেম টু সেম 250 কে যদি আমি ভাগ 2 করি তাহলে হয়ে যাবে 125। 125 থেকে যদি আমি -3 করি তাহলে হয়ে যাবে আমার 122। 122 আমার কোনটা? অপশন বি তে আছে। সেম টু সেম এটা চেক করে নেব। 122 কে যদি আমি ভাগ 2 করি তাহলে আমার আসছে 61। 61 থেকে যদি আমি -3 করি তাহলে 58। অবশ্যই 122 হবে সঠিক অ্যান্সার। তো তারপরের অঙ্কটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, রিজনিং আর কি। তো 1/32, 1/60, জিজ্ঞাসা 3/4, 3.75, 2, 2,
0.5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1/32 থেকে 1/16 করতে গেলে এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার 1/16 চলে আসছে। এটাকে যদি 2 এর পরে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটা আসছে আমার 3/16 আসছে। এটাকে যদি আবার আমি 4 দিয়ে গুণ করি তাহলে আমার 3/4 চলে আসছে। 3/4 কে যদি এটা আমি 5 দিয়ে গুণ করি তাহলে আমার এটা হচ্ছে 15/4। 15/4 কে ভাগ করলে আমার আসছে 3.75। এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে আমার চলে আসছে 22.5। তো আমার এখানে 3/16 আসছে। 3/16 কোথায় আছে? সি তে। অপশন সি হবে রাইট অ্যান্সার। মানে 3/16 হবে রাইট অ্যান্সার। তারপরেরটা 1/2, 3/4, 5/6, 7/8। তারপরেরটা কত হবে জিজ্ঞেস করেছে। তো এখান থেকে 2 থেকে 4 মানে 2 এর গ্যাপ, এটাও 2 এর গ্যাপ, এটাও 2 এর গ্যাপ, অবশ্যই এটা 2 এর গ্যাপ হবে, মানে লাস্টে 10 হবে। আমি অপশন দেখে নেবো, লাস্টে 10 কোথায় আসছে? অপশন ডি। উপরে 9 হতে হবে। 1 থেকে 3 এর গ্যাপ কত? 2। 3 থেকে 5 এর গ্যাপ 2। 5 থেকে 2 এর গ্যাপ কত? 5 থেকে 7 এর গ্যাপ 2। 7 থেকে 2 এর গ্যাপ হলে 9 হবে। তার মানে 9/10 হবে সঠিক উত্তর। এই প্রশ্নটা আমাদের রেলের পরীক্ষায় এসেছে। তো বলছে যে -20, তারপর ড্যাশ, -12, -3, 14, 47। আমরা এটাকে গ্যাপ বের করে করে তো করতে পারি, কিন্তু গ্যাপ বের বের করে করে করতে গেলে অনেক সময় কি হয়, ভুল হয়ে যায়। তো আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, 12 থেকে 3 হয়েছে আবার প্লাসে চলে গেছে, মানে এটা কি অনেকটা বড় বড় গ্যাপ আছে, মানে স্কোয়ার আর প্লাসের কনসেপ্ট আসতে পারে। তো আমি সেটা দিয়ে দেখব। যদি আমি এটাকে 2 এর পাওয়ার 1 ধরি প্লাস 1 করি, তার মানে 3 হচ্ছে। এটা যদি 3 হয়, -20 থেকে +3 বিয়োগ করলে কত আসে? -17। -17 কি অপশনে আছে? অবশ্যই আছে, কিন্তু এটা ঠিক হচ্ছে কিনা আমাকে আগে জানতে হবে। তো এর পরেরটা, যদি আমি 2 এর পাওয়ার 2 এর স্কোয়ার ধরি প্লাস 1 করি, তার মানে 4 + 1 5। 17 থেকে 5 বিয়োগ করলে -12 অবশ্যই আসছে। তারপরে এটা যদি 2 এর কিউব ধরি প্লাস 1 করি, তাহলে 2 এর কিউব হচ্ছে 8 + 1 9। 12 থেকে 9 বিয়োগ করলে -3 আসছে। আচ্ছা, এটা যদি 2 এর পাওয়ার 4 করি প্লাস 1 করি, তাহলে আমার আসছে 2 এর পাওয়ার 4 মানে 16 + 1 17। 17 থেকে -3 হলে 14 আসছে। তো সেম টু সেম 2 এর 5 + 1 করলে আমার আসবে 47। তো অপশন 17 মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এর পরেরটা 2160, 1080, 360, 90, জিজ্ঞাসা 3। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2160 থেকে 1080 হয়েছে, মানে 2160 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 1080 আসে। তো 1080 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার 360 আসে। 360 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার 90 আসে। 90 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 18 আসে। 18 কে আবার যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে আমার 3 আসে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 18। 18 মানে অপশন ডি হবে সঠিক। -50, তারপরে গ্যাপ, -46, -42, -30 এরকম ভাবে যাচ্ছে। তারপরে 18 দিয়ে দিই। তো গ্যাপ তো বের করে করে করলে হয়ে যাবে। গ্যাপ বের করে করলে আমরা এই অঙ্কটা, এই রিজনিংটা সলভ করতে পারি, কিন্তু 50 থেকে যদি আমি +2 এর গ্যাপ বের করি তাহলে এটা হবে -48 হবে। এটা যদি আমি +2 করি, 48 থেকে যদি -48 থেকে +2 হলে 46 হচ্ছে। 46 থেকে এটা যদি +4 করি তাহলে 42 হচ্ছে। 42 থেকে 30, এটা যদি আমি +12 করি তাহলে -30 হচ্ছে।
30 থেকে, তো এইটার কনসেপ্ট হচ্ছে 2 ইন্টু 1, 2 হচ্ছে, 2 ইন্টু 2, 2 দুগুণে 4 হচ্ছে, 4 ইন্টু 3, 3 4 12 হচ্ছে, তো 12 ইন্টু 4, 4 12, 4 12 48। তো 48 যদি হয়, তাহলে 30 থেকে 48 মাইনাস 30 প্লাস 48 মানে 18 হচ্ছে। তার মানে 48, 48 হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো আজকেরকার ভিডিওটা এত অবধি। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। এরপরে আমরা নাম্বার সিস্টেমের আরো কয়েকটি রিজনিং প্র্যাকটিস করব। তো প্রত্যেকবারের মতো এবারেও বলছি, যদি কোনো প্রশ্নে ভুল ত্রুটি থেকে থাকে বা কোনো সলভে কোনো সমস্যা হয়, আমার ভুলটা আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা এর পরের বারে ওটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।